সেই দিন কিন্তু চলে এসেছে। হ্যাঁ, যে দিনটা আশায় আশায় ছিলাম কবে বাপের বাড়ি যাবো নানান কারণে যেয়ে উঠতে পারছিলাম না, সেই দিনটা কিন্তু চলে এসেছে। আর এখন ঘড়িতে বাজে 5টা, যদিও এই ঘড়িটা ফার্স্ট। তো রেডি হয়ে গেছি, আর একটু বাদেই বেরোবো। আমার কাছে বাপের বাড়ি যাওয়াটাও না একটা বিশাল আনন্দের। যদিও আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মাত্র 2টো স্টেশন, তো হলে কি হবে, ওই যে বললাম না, সংসার করতে করতে সংসারের মায়াজালে বা শিকলে আবদ্ধ হয়ে পড়েছি, বাধা পড়ে গেছি। সেই কারণে বাপের বাড়ি যখন যায়, এই 2টো স্টেশন হলেও যায় অন্তত 5 মাস 6 মাস 4 মাস অন্তর। আর খুব দরকার হলে, জরুরি সংক্রান্ত দরকার হলে তো যেতেই হবে, সেটা তো বাদ। কিন্তু আমার যদি মন চায় বা আমার আনন্দের জন্য বা হঠাৎ হঠাৎ যাওয়া, এগুলো কিন্তু হয় না। কিন্তু আনন্দ করে যাওয়াটাই ওই 5-6 মাস বাদেই হয় বলতে পারো। তাই বাপের বাড়ি যাওয়াটাও কিন্তু আমার কাছে বিদেশে যাওয়ার মতো, এতটাই ভালো লাগে। কারণ যখন বাপের বাড়ি যায় না, তখন মনে হয় বাপের বাড়ির সামনে রাস্তাঘাট, বাপের বাড়ির কোনা কোনা, পায়খানা বাথরুম থেকে উঠোন, গাছপালা, মা বাবা তো অবশ্যই, আর পাড়ার প্রতিবেশী, সেখানকার দোকানপাট, বাজার, রাস্তাঘাট সব কিছু যেন মনে হয় আবার নতুন করে দেখছি, পুরোনোকে যেন আবার নতুন করে বারে বারে চিনি। এরকমই মনে হয় বাপের বাড়িটা আমার কাছে সত্যিই বিদেশ যাত্রার মতো বলে মনে হয়। কারণ অনেকটা দিন পরে গেলে না, আমার মনে হয় সব মেয়েদেরই বোধহয় এরকম মনে হয় যে নতুন নতুন লাগে, তাই না? তো আমার কাছেও সেরকম নতুন লাগে, আর খুব আনন্দ লাগে। আর তার সাথে বাবা মার তো আনন্দ খুশি আছেই। আর রিজু কিন্তু খুব আনন্দে আছে, বড় ছেলে। দেখো রিজু সাজগোজ করে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এই দেখো রিজু রেডি হয়ে গেছে, দেখছো তো? রিজু একেবারে রেডি, সুন্দর করে সাজুগুজু করে। এই দেখো, এই দেখো, রিজু খুব আনন্দ পাচ্ছে। কারণ দুর্গাপুজোর সময় বারে বারে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু নিয়ে যেতে পারিনি। মানে আমার ইচ্ছা করছিল না যে এই এমন অবস্থায় সবাইকে রেখে যাব, তো সেই কারণে। কিন্তু আজকে খুব আনন্দে আছে যে এতদিনে মা বিশ্বাস করছিল না যে আবার যাব, তো মা কি মিথ্যে কথা বলছে, তাই না বাবা? এবার বিশ্বাস হয়েছে তো, যখন শাড়ি টাড়ি পরে ব্যাগ গুছিয়ে একেবারে রেডি, তখন ও বিশ্বাসটা এসছে। তা অনেক দিন পরে যাচ্ছে। স্কুল ছুটি গেল, কত কিছু তার মধ্যে গেল, আম্মা চলে গেল, তাই না? কত কিছু খারাপ ভালো দিন গেল এর মধ্যে, এই 5-6টা মাসের মধ্যে। তো যাকে চলো, এরপরের ভিডিও দেখা হচ্ছে কিন্তু বাপের বাড়ির সাথে। তো এই ভিডিও চলতে থাকুক, আর তোমরাও কিন্তু সাথে থেকো, দেখতে থাকো এইভাবেই। বাড়ি চলে এসেছি, এখানে সব টুনি লাইট লাগিয়েছে, আমরা তোমাদের রাত হয়ে দেখাবো। আর এই যে এটা কি বলে আমি জানি না, যাই হোক। তো এখানে দিদুন আছে, দাদা আছে, দাদা ফোন দেখছে, এখানে গান বাজছে। গানটা বেশিক্ষণ দেখালাম না, কপিরাইট চলে আসবে। এই যে মা আজকে পনির রান্না করছে শনিবার। গুড মর্নিং, আরেকটা নতুন দিনে নতুন সকালে সেই পুরো ভিডিওর সাথে চলে এসেছি বাপের বাড়ি। অনেকদিন এখানে প্রতীক্ষা করছিলাম, আসা হয়নি, তো আসা হয়ে গেছে। আর ওই যে রান্না করা আমার কিছু চলে না, কারণ রান্নাঘরে না ঢুকতেও পারি না। ভালো লাগে আমার সবার আগে রান্না করতে এবং খেতে এবং খাওয়াতে। আর যেহেতু বুড়ো বুড়ি বাবা মা বয়স হয়েছে, তাদের তো ছেলে নেই, রান্না করে কে খাওয়াবে? তাই আমার যেহেতু ভালো লাগে, আর আমিও তাদের ভাবে দুদিন রিলিফ পাবো। কারণ সারা জীবন তো রান্না রান্না করেই খেয়েছে, আর আমার ভালো লাগে, তাই আমি রান্না করে খাওয়াচ্ছি আজকে বরাবরের মতো। তাই এনে দিয়েছে পনির। এখানে পনিরটা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি ভাজার পরে। আর এইভাবে ভিজিয়ে রাখলে না পনিরটা একদম সফট হয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, চামড়ার মতো লাগে না। আর সেই করছি কি পনির করছে হচ্ছে শাহী পনির, একেবারে রাজকীয় খাবার, দারুণ লাগে শাহী পনিরটা খেতে। এর মধ্যে আদা পেঁয়াজ রসুন, অবশ্যই জায়ফল জয়ত্রী দিয়েছি, আমার মনে পছন্দ, জায়ফল জয়ত্রী না দিলেও হয়। আর গরম মশলা, আর সাথে আছে কাজু পোস্ত বাটা। আর এই যে দুধ গুলিয়ে রেখেছি, দুধের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, জলটা অল্প দিতে হবে। আর দেখো এই যে কাসুরি মেথির প্যাকেট, এটা লাস্টে না দিলে হবে, লাস্টে এবারটা সুন্দর আসবে। এই কাসুরি মেথিটা আমি অনেক রান্নাতেই দিয়ে থাকি। আর এই যে বাবা ধনে পাতা আনলো, এখানে আলু কুচির তরকারি হয়ে গেছে। আর এই যে কুচির জন্য আটা ময়দা মিক্সড করে মাখা আছে, ময়দা অ্যাভয়েড করতে হবে, সেই জন্য সামান্য পরিমাণ ময়দা আর একটু বেশি আটা, সেই জন্য লাল লাগছে। তাহলে এইগুলো রান্না করে নিয়ে তারপরে মার সাথে জড়িয়ে গল্প করা হবে। অবশ্য রান্না করতে করতেই গল্প করছি।
তাহলে চল রান্নাটা করে নিই। আর এই যে বরাবরের মতো এখানে নিয়ে নিচ্ছি পাখা, কারণ এই সিঁড়ির তলায় বসলে আমার প্রচন্ড গরম লাগে, কারণ বাড়িতে রান্না যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেখানে একরকম পরিবেশ, সেখানে আরেক রকম পরিবেশ। আর একটা জিনিস দেখায়, আটা এনেছে মা, আসলে যে কি করবে পাগল হয়ে যায়, কি ফল খাবে না খাবে বুঝতেই পারে না। যদিও বাড়িতে খায়, কিন্তু তবুও মা মেয়ে সন্তান বা ছেলে সকলকে ভালোবাসে, নিজের মতো করে আনতে চায়। কি খাওয়াবো, দুটো দিনের জন্য মেয়ে বাপের বাড়ি আসছে বলে কথা, সবার মায় বোধহয় এরকম করে। তো এই আটা এনেছে, এই আটাটা খাবো। আটা কিন্তু এখন মানে রাজকীয় ফল বলতে পারো, বা একটা লুপ্ত প্রায় ফল। এই আটা হারিয়ে যাচ্ছে আমাদের পরিবেশ থেকে। ছোটবেলায় এই আটা কত গাছ থেকে পেড়ে খেয়েছি, পাড়ার প্রত্যেকটা বাড়িতেই প্রায় আটা গাছ ছিল। এখন সেই গাছ পাড়া কি বলবো, মানে আমাদের সারা জেলা খুঁজলেও বোধ হয় মানে এই আটা গাছ হাতে করে পাওয়া যাবে। তাই লুপ্ত প্রায় ফলই বলতে পারো। বিগত দিনে মানে সামনের দিনে আমাদের সন্তানেরা না খুঁজলে এই আটা ফলটাকেই চিনবে না, বুঝতে পারলে? আমরাই ভুলতে বসেছি, বহু দামি কিনতে হয় আটা ফল আছে, যেগুলো আমরা ফুল গাছ আনাচে কানাচে পেতাম, আটা গাছও পেতাম। মনে আছে তো, বাচ্চা শিশু যখন কথা বলা মা বাবা ডাক শেখে, তখন প্রথম ছড়া শেখে আটা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরে দাদার বর্বরে থান, ঠাকুর দাদার বউ। তাই তো? তো সেই কবিতাটা প্রথম ওই আটা ফল দিয়ে আমরা শিখি। তো আজকাল বাচ্চারা এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দিয়েই তাদের পদ্য বা ছড়া শুরু হয়, তাই না? আতা গাছে তোতা পাখি মনে হয় ভুলে গেছে আজকাল, আর আতা গাছও নেই, তোতা পাখিও নেই। আবার পরের দিন মর্নিং হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আর ভিডিও কিন্তু করতে পারিনি। যেটা হয় বাপের বাড়ি আসতে পারে নানা রকম গল্প, আর এখানকার পাড়ার মানুষ যারা দেখতে পারি, দু একটা কথা তো বলতেই হয়, এগুলোতে যাওয়া যায় না, সেটা ভদ্রতাও নয়। আমার কাছে মনে হয় মানুষের সাথে দেখা হলে, বিশেষ করে পুরনো মানুষের সাথে দেখা হলে পারে, তাদের সাথে একটু দাঁড়িয়ে দুপাশ দিয়ে কথাটা বলা উচিত। তো আমি তো সেটাই করি, আর গল্প করতে আমার ভালো লাগে, সেই জন্য একেবারেই ভিডিও করতে পারিনি। পরের দিনে সকালে আবার চলে এসেছি। সকাল বলতে এখন প্রায় বাজে কিন্তু 10টা 15, সকাল আর বলবো না, প্রচন্ড গরম লাগছে। আর এই আসার পরে বড় বড় করে আলু দেখতে পাচ্ছ তো, হ্যাঁ আলু দেখেই বুঝতে পেরেছো কি মেনু হতে যাচ্ছে আজকে। আর নীলু বাবা আসছে এখানে আসবে, কারণ শাশুড়ি মারা যাওয়ার পর, শাশুড়ি মা মারা যাওয়ার পরে এই কাজটাই বাপের বাড়ি আসা, আর একটু আত্মীয় স্বজনের বাড়ি যেতে হয়। আত্মীয় স্বজনের মধ্যে মা ছাড়া আর কেউ নিমন্ত্রণ করে এত সুন্দর করে খাওয়াবে। তো সেই জন্যই মা বারবার করে বললো যে একবার আর সবাই মিলে, আর জামাইকেও আসতে বলেছে, সেই কারণে আর কি খাসির মাংস আনা হয়েছে। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা প্রায় 3 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করেও না। এদিকে কথা বলতে যাচ্ছি, ওদিকে মা ফল কিনছে, বিভিন্ন দিক, তারপর ছেলেকে তাড়া দিচ্ছি যে ও দিতে পার, সে এখানে এসে শুয়ে আছে আড়ালে, কোনো তাড়া কিংবা কিছু চিন্তা ভাবনা তার নেই। যাই হোক, এখানে আলুটা ভেজে নিই, খাসির মাংসটা হলে 2.5 কিলো আছে। আমাদের ওখানে খুব একটা ছোটো মাছ পাওয়া যায় না, তবে আমাদের বাপের বাড়ি বাজারে যা বলবে সমস্ত মাছ পাওয়া যাবে, চুনা পাওয়া যায়, কাঁকড়া থেকে গুগলি থেকে মাছ। তো চুনো মাছ নিয়েছি, এই চুনো মাছটা সুন্দর করে রান্না করবো। আর ধরে বাটা আছে, এই মাছ আর মাংস, ডালের কি দরকার আছে? মনে হয় আমার ডালের দরকার নেই, কারণ খাসির মাংস বলা মানেই সব কিছু ঊর্ধ্বে। আমার তো বা আমাদের ফ্যামিলি কারোরই লাগবে না এই মাংসটা, তাও খাসি মাছটা চুনো, খাসি চুনো মাছ, এটাই অনেক মনে হচ্ছে। কিন্তু যেহেতু পাওয়া যায় না, আর হাতে গোনা কয়েকটা দিন থাকবো, সেই কারণেই ভাবলাম এই মাছটা দিয়ে করবো, তাহলে রান্না করতে থাকি। তোমাদের নিশ্চয়ই রান্নাবান্না থেকে হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম হাতে নিয়ে বসে আছি। আর এটা কিন্তু দেশি আইসক্রিম না, এটা শুনলাম নাকি নলেন গুড়, মানে খেজুরের গুড়ের ফ্লেভার আছে এর মধ্যে। ওই দিয়ে তৈরি না ফ্লেভার জানি না, এখন আমি মুখে দিইনি। তবে আমার ছোটো ছেলে মা খেয়ে বলছে, মানে আগের বার আরেকবার খেয়েছে, খেয়ে বলছে ভালো, সেই জন্য বলছে ভালো নাকি খেতে, খেয়ে দেখি। আর লিটু বাবা আসছে একটু আগে, বড় ছেলে বসে আছে, আর মা আইসক্রিম খাচ্ছে। আমি বললাম এত ঠান্ডা আইসক্রিম খেতেও ভয় পাচ্ছি, একটুখানি রেখে দিই, একটুখানি ন্যাচারাল, মানে একটুখানি এই ওয়েদারে থাকুক, পাখা জলে থাকুক, তারপরে ওদের ঠান্ডাটা কমুক, কারণ এমনি সিজন চেঞ্জ, তারপরে সর্দি একেবারে রাত হয়ে যাচ্ছে, সর্দি কাশি, একটু ভয় লাগছে খেতে। খাবো একটু ভালো খাবো। আর এই যে রিজু, এবার রিজুটা ভাঙছে, তর্স হয়েছে না তার। কিরে এত ঠান্ডা খেতে হবে? ঠান্ডা খেলে গলায় ব্যথা হবে না? ওকে যেই বলবো গলায় ব্যথা হবে, বলবে যে ঠান্ডা জিনিস খেয়ে নাকি জল খেয়ে নেবো, তাহলে নাকি গলায় ব্যথা হয় না। এটা আমিও শুনেছি, ঠান্ডা আইসক্রিম বা কোনো ঠান্ডা জিনিস খেয়ে যদি নর্মাল জল খেয়ে নিই, তাহলে পরে গলায় ব্যথাটা নাকি হয় না, ঠান্ডা লাগে না। এরকমই ও করে, সেই জন্য বলছে ঠান্ডাই খাবো, খেয়ে জল খেয়ে নেবো।
কালারটা দেখো, চকলেট কালার, কিন্তু ফ্লেভার বলছে সত্যি বলছি গাইস, সত্যি নলেন নলেন গুড়ের। গুড়ের মতন টেস্ট। এই যে রিজু বলে দিয়েছি কিন্তু নলেন গুড়ের টেস্ট, আমি এগুলো খাইনি। তাহলে এই গরমের মধ্যে অক্টোবর মাসে ঠান্ডার মধ্যে নলেন গুড়ের স্বাদ পাচ্ছি আমরা। কত কিছুই না আমাদের জন্য, পাবলিকের জন্য ভেবে ভেবে মানুষ তৈরি করবে, তাই না? নিত্য নতুন তারা আজকে ব্রেন খাটিয়ে তৈরি করছে বলেই কিন্তু আমরা এইসব নানা রকম জিনিস খেতে পাচ্ছি, তাই না? নিত্য নতুন একের পর এক উঠতেই আছে। দুদিন বাদে এটা পুরনো হয়ে যাবে, আবার আর একটা নতুন জিনিস চলে আসবে বাজারে, তাই না? দেখি কেমন লাগে খেতে। বাপের বাড়িতে বেড়াতে গিয়ে চল নদী পাড়ে ভিডিও নেবো, আর কালী পুজো ওই জন্য একটুখানি সাজগোজ করে কালী ঠাকুরও দেখতে যাবো। তার সাথে কালী ঠাকুরও দেখা হবে রাস্তায় যেতে যেতে যে কটা, ওই জন্য একটু সাথে সেজে দিয়েছি। কি মোমবাতি কাণ্ড হয়ে যাবো। হ্যাঁ, মোমবাতি ধরা ধরো। দুটো ধরা দুটো ধরা যখন দাদা থাকবি দেখাবেন একটা ছবি তুলে দিও দাদাকে, ঠিক আছে, ছবি দেখে তারপর আমাকে পাঠিয়ে দিন। ঠিক আছে। ছোট একটু থাকলো সামান্য, মাছগুলো খুব ভালো লাগছে। আর এটা পরিষ্কার করে নোংরা হয়েছে, তাও আমি কি করেছি ওরা হয়ে গেল সেটা যেভাবে ঠাকুরকে সামনে কেউ ঠিক আছে ঠাকুরের ওখানে ঠাকুর খুব সুন্দর হয়েছে। সামনে থেকে নাও, নিচ্ছি। সামনে থেকে নাও।
গল্প হলো। তারপরে আসার পথে অনেক ঠাকুর বলবো না, দুটো ঠাকুর দেখেছি, কারণ পায়ের জোড়া ছিল না, রাতও হয়ে গেছিলো সেই কারণে। তবে বাপের বাড়িতে অনেকদিন বাদে এই দিওয়ালিতে এলাম। আর তার সাথে খুব আনন্দ হলো, এবার ভালো হলো, দিনগুলো ভালো কেটে গেল। আর গল্প করতে করতে না, ভিডিও করতে করতে জানানোই হয়নি। প্লিজ তোমরা কিছু মনে করো না। সবাইকে সকল শ্রেণীতে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সকল সুন্দর করে এনজয় করো। তবে বাচ্চাদের কিন্তু বাজি ফাটানোর খুব সাবধান, অবশ্যই গার্জেনরা কিন্তু পাশে থাকবে। বাজি মানে আগুন, সেই আগুন থেকে কিন্তু সতর্কতা আমাদের থাকতেই হবে, সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ বাচ্চারা বায়না করবে, তাই ফট করে তাদের হাতে আমরা তাদের হাতে কিন্তু যেন আগুন বা দেশায় না তুলে দিই, সেটা কিন্তু অবশ্যই গার্জেনদের খেয়াল রাখতেই হবে। নিজু যখন বাজি ধরায়, শব্দবাজি তো ফাটাতেই পারে না, এসব রং মশাল, চরকি, তুবড়ি এগুলো করে, তখন আমি ওর বাবা অবশ্যই সামনে কিন্তু থাকি, এটা কিন্তু লক্ষ্য রাখতেই হবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট একটা নতুন অতিথি আসছে, আর সেই অতিথিটা কে সেটা দেখতে হলে, জানতে হলে কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, পরের ভিডিওটা দেখতে হবে, আর আমাদের পাশে এইভাবেই থাকতে হবে। তাহলে ভিডিওটা আর বড় করবো না, অলরেডি হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, কারণ আজকাল মানুষের না আর সময় ধৈর্য থাকছে না, সেই কারণে সকলে ভিডিও দেখতেও না আর সময় পাচ্ছে না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীর যত্ন অবশ্যই নেবে। দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিও, একটা অন্য সকালে। আজকের মতো আসি, টাটা।